চোখের দেখাটাই যে সবসময় সুন্দর হয় তা কিন্তু না। যতক্ষণ পর্যন্ত না আপনি এই জিনিসটা উপলব্ধি করতে পারেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না চোখের দেখাটা আসলেই সত্যি নাকি। আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে গরুর মাংস আর পোলাও রান্না করা দেখাবো। আর গরুর মাংস রান্না করতে গিয়ে আমি আপনাদেরকে ছোট্ট টিপস দিব, যেটা কিনা এখন বলতে চাচ্ছিলাম যে চোখের দেখাটাই সব সময় সঠিক কিনা। এই যে দেখুন, গরুর মাংসটা কিন্তু একদম চাকা চাকা, এটা আসলে রানের মাংস। রানের মাংস সবসময় একসাথে আনতে হয় না, রানের মাংসের সাথে অন্য মাংস মিলিয়ে আনতে হয়। আমি এখানে আদা রসুন পেস্টের বক্সটা বের করতে ভুলে গিয়েছিলাম, তাই এখন টাটকায় বের করে বটি দিয়ে কেটে দিয়ে দিয়েছি। আপনারাও যদি এরকম ভুল করেন তাহলে আমার মতো এরকম কেটে টাটকা দিয়ে দিবেন। আর যেটা বলছিলাম, গরুর মাংসটা আসলে সবসময় যখন আনবেন তখন খেয়াল করে আনবেন যে চোখের দেখাটা। আমার মাংসটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছিল, কিন্তু সবকটা মাংস চাকা চাকা ছিল। রানের জন্য, মানে রানের মাংস ছিল, এটার জন্য খেতে একটু আমাদের সবারই প্রবলেম হয়েছে। যদিও বা আমি একদম নরম করে রান্না করেছি, তারপরও শুধু মাংস খেতে কিন্তু ভালো লাগে না, সাথে হাড় থাকলে ভালো লাগে কিংবা চর্বি থাকলে ভালো লাগে। এটার জন্যই আমি বলছি যে চোখের দেখাটা সবসময় সুন্দর হয় না। আপনারা যখন গরুর মাংস বাজার থেকে আনবেন তখন রানের মাংস সাথে অন্য মাংসও নিয়ে আসবেন, সিনার মাংস, হাড় কিংবা চর্বিযুক্ত মাংস সব মিলে একসাথে আনবেন। আমি এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওর ব্যাপারেও একটা ছোট্ট টিপস দিই আপনাদেরকে। আপনারা যখন পোলাও বসাবেন তখন শুরুতে যদি পেঁয়াজটা এরকম বেরেস্তা করে দেন, সাথে যদি গরম মশলাটাও দিয়ে দেন, তাহলে পোলাওয়ের গন্ধটা কিন্তু একদম অন্যরকম আসে। সবার শেষে যে বেরেস্তা দিতে হয় সেটা দেওয়ার দরকার পড়ে না। আমি গরুর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলুটা দিয়েও আবার কিছুক্ষণ কষাবো। কারণ আলুটা দিয়ে যদি কিছুক্ষণ কষানো হয় তাহলে কিন্তু আলুটাও খেতে অনেক মজা হয়। আমি আলুটা কিছুক্ষণ রান্না করার পরে আজকে ঝোল দিব। অন্যদিন অবশ্য আলু দেওয়ার সাথে সাথে আমি ঝোল দিয়ে দিই, কিন্তু আজকে আমি আলুটা রান্না করেছি অনেকক্ষণ মাংসের সাথে, তারপরে আমি ঝোল দিয়েছি। খেতে অনেক মজা হয়, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আলুটা দেওয়ার পরেও কিছুক্ষণ রান্না করে তারপরে পানির ঝোল দিয়ে দিবেন। দেখুন কতটা এখনই কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর গরুর মাংসের মধ্যে না একটু ঝাল দিলে খেতে অনেক মজা হয়। এদিকে আমার পোলাওটাও কিন্তু হয়ে গিয়েছে, প্রায় শেষের দিকে পানিটা শুকিয়ে যাচ্ছে। এখন আমি দমে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, আমি শুরুতে কিন্তু বেরেস্তার মতো পেঁয়াজটা ভেজে দিয়েছিলাম বলে একটু লালচে লালচে দেখাচ্ছে, পরে কিন্তু আর বেরেস্তা দিতে হয় না। এটার যে গ্রান কিংবা এটার দেখতে যে লালচে ভাবটা থাকে তাতেই কিন্তু আমার হয়ে যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি জানি না আপনাদের কেমন লাগে, তারপরেও যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাকে অবশ্যই লিখে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।